আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব অসুস্থতার উপকারিতা। আমরা সাধারণত যখন অসুস্থতা হয়ে পড়ে যাই তখন বিভিন্ন মন্তব্য করে থাকি, আমাদের ওই অসুস্থতাটাকে গালি দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিই, নিজের তাকদীরকে গালি দিই। তো এই অসুস্থতাটার উপকারিতা কি, এ ব্যাপারে সালাফগণকে বলেছেন যে লাউলা মাসাইবুদ দুনিয়া লা ওয়ারাদনাল কিয়ামা মাফালিসা, যদি আমাদের উপর দুনিয়ার বিপদ না থাকতো, এ অসুস্থতাটা একটা বিপদ, যদি আমাদের উপর দুনিয়ার কোনো বিপদ না থাকতো তাহলে কিয়ামতের দিন আমরা নিঃস্ব অবস্থায় উপস্থিত হতাম। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে মুসিবতে পড়বে, বিপদে পড়বে, এই ব্যক্তি পরকালে নিঃস্ব হয়ে দাঁড়াবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে মুসিবতে বিপদে পড়বে না, এই ব্যক্তি পরকালে নিঃস্ব হয়ে যাবে। তাই আসুন আমরা অসুস্থতাটাকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামাত মনে করে এটাকে গ্রহণ করে ধৈর্য ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বাক্যটি বা এই বাণীটি রয়েছে ইবনুল কাইয়িম জাদুল মাআদের ৪র্থ নম্বর খণ্ড ১৭৩ নম্বর পৃষ্ঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসুস্থতাটাকে নেয়ামাত মনে করে এর উপর ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।